2025-এর যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের ফার্স্ট পেপারে রাইটিং পার্টে যেগুলো আসে অর্থাৎ ডায়লগ, প্যারাগ্রাফ এবং লেটার, এই যে 30 নম্বর আসে, তোমরা যদি এই সাজেশনটা ফলো করো তাহলে অবশ্যই এখান থেকে আমরা 30 নম্বরই কমন পাবো। আমরা ফার্স্ট অফ অল দেখো এখানে রাখছি ডায়লগ, এখানে 7টা ডায়লগ দিয়েছি। প্রথমটা আছে আমাদের এক্সাম প্রিপারেশন, এরপরে ট্রি প্ল্যান্টেশন, ঠিক একইভাবে 7 নম্বরে আছে সেলসম্যান অ্যান্ড কাস্টমার। তোমরা 7টা ডায়লগ প্রিপারেশন নিবা খুব ভালোভাবে। এরপরে আমাদের দ্বিতীয় ধাপে রাখছি আমরা প্যারাগ্রাফ, এখানে 8টা প্যারাগ্রাফ রাখছি। যদি 8টা প্যারাগ্রাফ তুমি পড়তে পারো তো ইনশাল্লাহ এখান থেকে আমরা অবশ্যই একটি প্যারাগ্রাফ কমন পাবো। তো প্রথম প্যারাগ্রাফ ছিল আমাদের ট্রাফিক জ্যাম, 2 নম্বরে আছে ট্রি প্ল্যান্টেশন, 3 নম্বরে বুক ফেয়ার, 4 নম্বরে এই স্কুল ম্যাগাজিন, 5 নম্বরে লোডশেডিং। ঠিক একইভাবে আমরা লাস্টে 8 নম্বরে রাখছি এনভায়রনমেন্ট পলিউশন। তো সর্বশেষ আমাদের 3 নম্বর স্টেপে আছে লেটার অ্যান্ড ইমেইল। তো আমাদের লেটার ইমেইল দুইটাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ দুইটাই আসে। তো এখান থেকে আমরা শুধু লেটার তুমি ভালো করে প্রিপারেশন নিলেই তোমার ইমেইল লেখার কোনো প্রয়োজন নাই আর। তো লেটার এখানে 6টা রাখছি, এই 6টা যদি বাসায় ঠিক মতো প্রিপারেশন নিতে পারো তো ইনশাল্লাহ এখান থেকে অবশ্যই আমরা একটা লেটার কমন পাবো। তো আমাদের প্রথম লেটার ছিল কনগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস। দেন 2 নম্বরে আছে আমাদের 2 নম্বরে আছে স্মোকিং। আমরা এই যে ধারাবাহিকভাবে 6টা আছে এই 6টায় বাসায় প্র্যাকটিস করবা। এখানে আরেকটা বিষয় বলা প্রয়োজন, আমাদের সাম্প্রতিক যে বিষয়গুলো আছে অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান, অর্থাৎ আমাদের বর্তমানে আছে বিডা, এই সাম্প্রতিক বিষয়গুলো থেকেও কিন্তু আমাদের পরীক্ষায় সামারি বা প্যারাগ্রাফ এইগুলো কিন্তু আসে। তো অবশ্যই আমরা সাম্প্রতিক বিষয়ে যে চলমান ঘটনাগুলো এইগুলো একটু বাসায় স্টাডি করব, এবং এই বিষয়ে যদি আমাদের প্যারাগ্রাফ সাজায় লিখতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবো, আমরা সেগুলো সলভ করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।